আপনারা এখানে একটা সাপ দেখতে পাচ্ছেন, এই সাপটা দেখে হয়তো অনেকে ছোট মনে করবেন, এটা ছোট দেখে অনেকে মনে করবেন এই ছোট সাপ একটা মাইরে এমনি ধরে দেখছি না। এই সাপটা কি সাপ আজকে আমরা এই হুজুরের কাছ থেকে জানবো। হুজুর এটা কি সাপ যে? এটা হচ্ছে খয়াপানা। আজকে আমি সকালবেলা এসেছি যে আমাদের এখানে বৃষ্টির পানিতে অনেক কিছু ডুবে গেছে। আসার পরে হুজুরের চিল্লাপাল্লা করতেছে এদিকে আসেন এদিকে আসেন, এদিকে একটা সাপ। এখানে ছোট ছোট বাচ্চারা প্রায় এখানে 2 থেকে 250-এর উপরে বাচ্চারা পড়াশোনা করতো, এখন হয়তো বৃষ্টির জন্য অনেকে আসে না। অনেকে আসে না। এখানে এই সাপটা যদি আমরা প্রতিহত না করতে পারতাম তাহলে এই বাচ্চারা সব সময় আতঙ্কিত থাকতো। ঠিক থাকতো কিনা হুজুর? ঠিক ঠিক আতঙ্কিত থাকতো। যে যেখানে যেভাবে থাকেন না কেন সবাই সতর্ক থাকবেন। থাকে, ডাঙ্গাতে থাকে। ডাঙ্গাতে থাকে। এই জন্য তারা ডাঙ্গায় উঠে আসে, এলা বেল খাল সব কিছু ডুবে গেছে। এখন বাড়ি ঘরের উঁচু জায়গার দিকে এরা চলে আসে। তো এরা চলে আসে, কখন কোন ঘটনা ঘটায় বলা যায় না। এই জন্য আমরা প্রত্যেকে সতর্ক অবস্থায় থাকতে হবে। আর আমাদের এখানে ছাত্ররা যখন আসছে, ছাত্ররা এক দরকার যখন এখানে আসলো, তখন এই সাপটা দেখলো। দেখে আমি প্রথম বিশ্বাস করি নাই, তারপর বলে এখনো আছে। তারপর আমি আসছি, আয়সা দেখি সত্যি সাপটা এখনো আছে। কিন্তু পোলাইন ভালে তো চেনে না, ছোট 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 ছেলে মেয়েরা চেনে না যা কি সাপ। এটা যে বিষাক্ত সাপ, এক প্রকার সাপ আছে, আমরা দোয়া হাপ বলি তাকে, কিন্তু ওটা এমন কোনো ক্ষতি করে না। কিন্তু এই বিষাক্ত সাপটা যদিও ছোট হয়, কিন্তু এটা মারাত্মক, কখন কাকে ক্ষতি করে বলা যায় না। এই জন্য আমরা এটা মারার ব্যবস্থা নিছি এবং ইনশাল্লাহ মারতেও পেরেছি। মারতে পেরে আমরা সবাই আনন্দিত, সবাই ধন্য, আতঙ্ক থেকে আমরা মুক্ত হয়েছি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।